এই যে পরে নিলাম, ঠিক আছে। হ্যাঁ, তো আশা করছি কেমন লাগলো আপনারা জানাবেন। আর ও আমাকে ঘড়িটা উপহার দিল। মূলত ওর সমস্যাটা ছিল হচ্ছে এডিনোটনসিলাইটিসের, যে কারণে ওর বেশ কিছু সমস্যা হতো। মানে ওর একটা কিছু হলে এরকম একটা হয়তো যে আমার মানে জীবনে মানে সংসার জীবনটাই হয়তো থাকলো না, মানে এরকম একটা ছিল। আমার একটাই সন্তান, তো আমি অনেক প্যারেশানিতে ছিলাম। যা হোক, এখন মানে অপারেশনের পরে আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আমার চেম্বারে মিষ্টি একটি বাবু আছে, দেখেন কি কিউট। হ্যাঁ, তোমার নাম কি? আচ্ছা, তোমার বাবার নাম কি? আচ্ছা, তারপর তোমার আম্মুর নাম কি? তাই? আচ্ছা, তো তোমার তো একটি অপারেশন হয়েছিল, তাই না? তুমি কি জানো কি অপারেশন হয়েছিল? কিসের অপারেশন? এই যে দেখেন, ও কিন্তু বললো ওর মুখের মধ্যে টনসিল হয়েছিল। বাচ্চারাও এখন জানে। মামনি, তোমার এই ব্যাগের মধ্যে কি আছে? ঘড়ি আছে। কার জন্য এনেছো? আমার জন্য। তাই নাকি? তাহলে দাও। এই যে ও এসে কিন্তু আগেই আমাকে এই ঘড়িটা উপহার দিয়েছে, মানে এই গিফটটা। তা আমি একটু দেখাই যে আসলে কেন এই ভিডিওগুলো করব না, কারণ এই ছোট্ট মামুনিরা অপারেশন কি জিনিস সেটা জেনে কোনো তাদের ভয় নেই। এটা চিকিৎসা শেষে হাসি খুশি ভাবে চেম্বারে আসে, আবার উপহার নিয়ে এতটুকু বয়সে, তাও এটা আসলে অকল্পনীয়। সো আমি ওর এই উপহারটি খুব কি বলবো, ভালোবাসার ভরে গ্রহণ করলাম। এই যে পরে নিলাম, ঠিক আছে। তো আশা করছি কেমন লাগলো আপনারা জানাবেন। আর ও আমাকে ঘড়িটা উপহার দিল। মূলত ওর সমস্যাটা ছিল হচ্ছে এডিনোটনসিলাইটিসের, যে কারণে ওর বেশ কিছু সমস্যা হতো। আর আপনারা সবাই জানেন যে সমস্ত বাচ্চাদের এডিনোটনসিলাইটিসের প্রবলেম থাকে তাদের বেশ কয়েকটি সমস্যা থাকে। এক নম্বর হচ্ছে মাউথ ব্রিদিং হয়, অর্থাৎ হা করে ঘুমায়। তারপর দেখা যাচ্ছে যে ঘুমের মধ্যে নাক ডাকারও শব্দ হয়। এরপর বাচ্চাদের ভয়েসের একটি পরিবর্তন হয়, নাকে নাকে কথা বলে, কান ব্যথা করে কখনো কখনো। এরপর খাবারের চাহিদা থাকে না, বয়স অনুযায়ী প্রপার গ্রোথ হয় না। এর কারণ হচ্ছে ঠিক মতন না খাওয়ার ফলে তার গ্রোথ একটি রিটার্ডেশন হয়। সেই গ্রোথ ফিজিক্যালও হতে পারে, মেন্টালও হতে পারে। মেন্টাল বলতে বোঝাচ্ছি ব্রেনের ডেভেলপমেন্ট, এটাও অনেক ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়। এবং যখন এটি অতি মাত্রায় চলে যায় তখন এটা থেকে কিন্তু ড্রিবলিং অফ স্যালাইভা, অর্থাৎ মুখ দিয়ে লালাও ঝরে, এরকম কিছু সমস্যা বাবুদের মধ্যে দেখা যায়। তো তুমি কি অপারেশন করার পর এখন সুস্থ? আচ্ছা, দেখি তুমি বলো তো। পাখি পাকা পেঁপে খায়। এখন একবারে বলো, পাখি পাকা পেঁপে খায়। ভেরি গুড। এই যে দেখুন, এই কথাটা কিন্তু বলা এত সহজ নয়। এটি কিন্তু আসলে টাং টুইস্টার, একটি ব্যায়াম। পাখি পাকা পেঁপে খায়, আপনারাও একটু ট্রাই করতে পারেন। যদি খুব র্যাপিডলি বলতে যান দেখবেন যে অনেক ক্ষেত্রে বেঁধে যাবে। পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, তাই না? এই প্র্যাকটিসটা করতে বলেছিলাম। রিজনের আম্মু, আপনি তো অপারেশনের আগে অনেক ভয় ভীতির মধ্যে ছিলেন। এতটুকু বাচ্চা কেমনি কি অপারেশন হবে, আবার কি হয় না হয়, তারপর এখন কি মনে হলো, কি অভিজ্ঞতা হলো আপনার, বলেন। এত হতাশাগ্রস্ত ছিলাম, রাত্রে 3টায় কি আমার ঘুম ভাঙলে দেখা গেছে নিজে নিজে মাথায় পানি ঢালতাম, মানে এতটা দুশ্চিন্তায় ছিলাম। তো হঠাৎ একদিন আপনার ভিডিও আসলো, দেখি ওর বাবাও একই ভিডিও লিঙ্ক আমাকে দিছে। তখন আমার ভিতরে এমন একটা অনুভূতি হলো যে ওই রাত্রে আমি আপনার ভিডিওগুলো মানে প্রায় দেখা গেছে 70% শেষ করছি ভিডিও দেখা। তখন আমি চিন্তা করতেছি যে না, যাই হোক, আল্লাহ ভরসা আমি ওনার মাধ্যমেই করাবো, যা আল্লাহ আমার কপালে রাখছে। আমার একটাই সন্তান, তো আমি অনেক প্যারেশানিতে ছিলাম। যা হোক, এখন মানে অপারেশনের পরে আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আপনার দীর্ঘায়ু কামনা করতেছি, যে আল্লাহ আপনাকে হাত দরাজ করে সুস্থ রাখুক, যাতে এরকম করে প্রতিটি মায়ের সন্তানকে তার বুকে ফিরিয়ে দিতে পারে। মানে ওর একটা কিছু হলে এরকম একটা হয়তো যে আমার মানে জীবনে মানে সংসার জীবনটাই হয়তো থাকলো না, মানে এরকম একটা ছিল যে কি কোথায় যাব কি করব। যাক, মানে সব শেষে আমি আত্মবিশ্বাসী যে না, আমি ভালো যেমন ট্রিটমেন্ট চাইছি ওরকমই পাইছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার ব্যবহার। আমি ওই দিন এমন ভাঙ্গা পড়ছি যে আমার মেয়ে বলে যে ডাক্তার বলছে আব্বু তোমাকে যে প্রতিটা রোগী আমার সন্তানের মতো।
আমি বলি সবসময় যে রোগকে ভয় করুন, চিকিৎসাকে নয়। আর চিকিৎসা যদি গ্রহণ করা যায় তাহলে রোগ থেকে মানুষ মুক্তি পায়। অতএব কেন চিকিৎসাকে ভয় করতে হবে? আর চিকিৎসক যদি রোগীকে রোগী হিসেবে না দেখে পরিবারের সদস্য হিসেবে ট্রিট করে, আমার মনে হয় না সেই রোগী খারাপ হতে পারে। হ্যাঁ, সেই রোগী নিশ্চয়ই ভালো হবে, কারণ যেখানে মমতা আছে, যেখানে ভালোবাসা আছে, সেখানে সৃষ্টিকর্তা বিরাজমান। আপনারা চিকিৎসকের প্রতি আস্থা রাখুন, দেখবেন চিকিৎসক আপনার জন্য উজাড় হয়ে তার সেবা দিবে। আসুন আমরা সচেতন হই এই ধরনের সমস্যা থেকে, যাতে আপনার সন্তান খুব দ্রুতই মুক্তি পায়, সেই দোয়া, সেই প্রত্যাশা এবং সেই শুভকামনা করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।